আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর ৪ এর গ নম্বরের অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলছি আমার ভিডিওটা দয়া করে কোনরকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তুমি অঙ্কটা ১০০% গ্যারান্টি সহকারে বুঝতে পারবে। তো চলো অঙ্কটা প্রশ্নটা আগে পড়ি। এখানে সরল করতে বলা হয়েছে। এই প্রশ্নতে বলা হয়েছে লগ ই বেস এখানে বেসটা কিন্তু ই দেওয়া আছে অর্থাৎ ভিত্তি ই দেওয়া আছে যে a কিউব b কিউব বাই c কিউব প্লাস লগ ই বেস b কিউব c কিউব বাই d কিউব প্লাস লগ ই বেস c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3 লগ ই বেস b স্কয়ার c। তো এই প্রশ্নটা থেকে আমরা সরল করব। খেয়াল করো সবগুলোর বেস কিন্তু একই রকম। আর সবচাইতে বড় কথা ৩ টার মাঝখানে এই ৩ টার মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। তো যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা লগের যে সূত্র, এই সূত্র থেকে যদি আমরা যাই তাহলে প্লাস চিহ্ন থাকলে আমরা গুণফলের লগের এই সূত্রটা ব্যবহার করব। এখানে যদিও ২ টা আছে, তো এই যে ২ টা পদ আছে কিন্তু এইখানে ২ টা এই সূত্রের মানে হচ্ছে ২ টা আর ৫ টা বলে কথা নাই। যতগুলা থাকবে যতগুলার মাঝখানে প্লাস চিহ্ন থাকবে সবগুলা থেকে সবার ভিত্তি যদি একই রকম হয় আমরা যেকোনো ভিত্তি থেকে লগ এ বেস কমন নিতে পারি এবং কমন নেওয়ার পর যে প্লাস চিহ্ন থাকবে এই যে এই এদের মাঝখানে ইনটু হয়ে যাবে। এই সূত্রের মানে হচ্ছে এইটা। এই সূত্রগুলো তোমরা পাবা তোমাদের বইয়ের ৮২, ৮৩ এবং ৮৪ পৃষ্ঠায়। তোমরা চাইলে একটা শিটের আগে এভাবে লিখে নিতে পারো। তো আমি এই ৩ টা থেকে লগ ই বেস কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কি থাকে? a কিউব, b কিউব বাই c কিউব। আর যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল তাহলে এখানে ইনটু হয়ে যাবে। আর লগ ই বেস তো আমি নিয়েই নিছি। তাহলে কি এখানে থাকবে? b কিউব, c কিউব বাই d কিউব। এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল ইনটু চিহ্ন হয়ে যাবে। এখানে লগ ই বেসটা চলে গেছে। তাহলে a কিউব, c কিউব আর এই যে d কিউব। তো মাইনাস এই যে 3 টা আছে এটা এভাবে রাখবো 3 লগ ই বেস বি স্কয়ার সি ইকুয়াল লগ ই বেস। এবার এটাকে আমি যদি একটু ক্যালকুলেশন করি এসি কিউব এসি কিউব এটা এটা চলে গেল এই ডি কিউবের সাথে এই ডি কিউব এটাকে বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে এই এ কিউবের সাথে এই এ কিউব বাদ দেওয়া যাবে। যদি এরা বাদ চলে যায় তো তাহলে থাকলো কি শুধু উপরে থাকলো উপরে এই যে বি কিউব আর সি কিউব। তাহলে এই ২ টা বি এর আমি একটা যদি নেই তাহলে সূচকের অঙ্কের ক্ষেত্রে চিন্তা করে এদের মাঝখানে যদি ইনটু থাকে তাহলে পাওয়ার ২ টা কি হয়? যোগ হয়ে যায়। অর্থাৎ 3 প্লাস 3 হয়ে যাবে। পাওয়ার ২ টা যোগ হবে ইনটু আর সি এর উপরে কিউব থাকলো। এটা থাকলো -3 লগ ই বেস বি স্কয়ার সি ইকুয়াল লগ ই বেস এটাকে যদি করি তাহলে বি টু দ্য পাওয়ার 6 ইনটু এখানে সি কিউব থাকলো। ইনটু না দিলেও চলবে -3 লগ ই বেস বি স্কয়ার সি। এটাকে একটু খেয়াল করে দেখো এখানে কিউব আছে এখানে 6 আছে। তো আমি যদি এভাবে বি স্কয়ার সি দেই, সি নিয়ে উপরে আমি কি করলাম এই যে এখানে কিউব দিয়ে দিলাম। তাহলে দেখো এই ২ টা পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়। তাহলে পাওয়ারে যদি গুণ করি ৩ দুগুণে ৬ হইলো আবার 3 এর উপরে সি এর উপরে কিউব দিলে সি কিউব হলো। অর্থাৎ এই জিনিসটাকে আমি একটু ভাঙায়ে এইভাবে লিখলাম মাইনাস, কারণ এটার সাথে এটা মিল করার জন্য আমি এইভাবে একটু ভাঙায় লিখছি। লগ লগ ই বেস বি স্কয়ার সি ইকুয়াল লগ এই যে দেখো এই যে 3 টা যে ছিল এটা কিন্তু ঘাতের লগের একটা সূত্র। তো ঘাতের লগের সূত্রটা কি ছিল যে লগের সূত্রটা হচ্ছে এইটা। আর এই সূত্রটার মানে হচ্ছে যে যদি তোমার কোনো কিছু ঘাত হিসেবে থাকে সেটাকে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি আবার সামনে থাকলেও আমরা ঘাত হিসেবে দিতে পারি। আর যেহেতু আমাদের ঘাত আছে 3, তো এই 3 টাকে আমি চাইলে সামনে এইভাবে লিখতে পারি। তাহলে ই বেস বি স্কয়ার সি -3 লগ ই বেস বি স্কয়ার সি। তো এটা কিন্তু সেইম যেহেতু একই রকম একটা থেকে আরেকটা বাদ দিলে কি হয়? 0 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।